নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মকর রাশির মাসিক রাশিফল অক্টোবর 2025। অক্টোবর মাস উৎসবের মাস, আলোর উৎসবের মাস। দীপাবলি, কালী পূজা, ভাইফোঁটা এরকম, আর লক্ষ্মী পুজোও থাকবে। তো এরকম শুভ উৎসবের মাস। তো আলোকিত হয়ে উঠবে তোমাদের জীবন, প্রকৃত অর্থেই উঠবে। কারণ আলোর উৎসবের মাস, জীবন আর ভাগ্য আলোকিত হয়ে উঠুক। আমি এটা চাইবো, তোমাদের প্রার্থনা করবো ঈশ্বরের কাছে তোমাদের জীবন আলোকিত হয়ে উঠুক। সবাই ভালো থেকো এই উৎসবে। আর ভালো খবর এনেছি তোমাদের জন্য যে কি কেমন যাবে এই মাসটা। প্রথমে বলে রাখি যে এই মাসটা আমাদের শনিদেব, যে লগ্নপতি আমাদের, তিনি নক্ষত্র পরিবর্তন করবেন বক্রী অবস্থাতেই। কার নক্ষত্রে আসবেন? দেবগুরু নক্ষত্রে আসবেন। আচ্ছা, দেবগুরু আমাদের 12 নম্বর ঘরের মালিক, আর হচ্ছে তৃতীয় পতি। তো তৃতীয় ভাব আর দ্বাদশ ভাব, এই দুটো ঘরের কারকতা বহন করেন। তাই তিনি আছেন এখন আমাদের আমাদের ষষ্ঠ ভাবে, ষষ্ঠ ভাব। তিনি এই মাসেই কিন্তু আমাদের সপ্তম ভাবে আসবেন। ভালো করে শুনে রাখা যাক এই ব্যাপারটা। তিনি এই অক্টোবর মাসেই আসবেন সপ্তম ভাবে, যা কিনা আমাদের ব্যবসার স্থান, দাম্পত্য জীবনের স্থান। তাহলে কি হবে? দাম্পত্য জীবন ও ব্যবসায় প্রবল উন্নতি হবে এই মাসেই। আর শনি আসবেন তারই নক্ষত্র, তার নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি আসবেন। এই নক্ষত্র দেবগুরু নক্ষত্র, এই নক্ষত্রে শনি এলেই কিন্তু তিনি আমাদের তার আজ্ঞায় চলবেন, এবং তার মানে তিনি ও একে অপরে। আরেকটা কথা, দেবগুরু যখন এই মাসের শেষের দিকে আমাদের সপ্তম ভাবে আসবেন, সপ্তম ভাবে থাকলেই তিনি তার নবম দৃষ্টি আমাদের লগ্নপতির ওপরে দেবেন। মানে লগ্নপতিকে শনিদেব, শনি কোথায় আছে এখন? মীন রাশিতে। তাহলে আমি আমাদের সপ্তম ভাব কোনটা? কর্কট রাশি। তাহলে কর্কটে দেবগুরু আসবেন। তাহলে দেবগুরু কর্কটে এলো, তার 9 নম্বর ঘরে চলে যাব। কোথায়? মীন রাশিতে। তাহলে মীন রাশিতে দেখতে পাচ্ছি শনি বসে আছে। তাহলে দেবগুরু শনিকে দেখবে, আমাদের লগ্নপতিকে দেখবে, দৃষ্টি দেবে, নবম দৃষ্টি। তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন করাবে। কোথায়? ব্যবসার জায়গায়। আমাদের সেভিংস বাড়াবে, আমাদের ভাগ্য পরিবর্তন হবে ব্যবসার জায়গায়, দাম্পত্য জীবনের জায়গায়। অনেকে কি করবে? বিদেশ যাবে। নবম ভাবটা বিদেশের জায়গা। বিদেশ যাবে, বিদেশ ভ্রমণ করবে, তীর্থ ভ্রমণ করবে, গুরু লাভ করবে, আধ্যাত্মিক জগতে উন্নতি করবে। ঠিক আছে? কর্মসূত্রে বিদেশ যাবে, কর্মসূত্রে ভ্রমণ করবে, এবং বিদেশে গিয়ে সেটেলমেন্ট, অর্থ লাভ, বিদেশি মুদ্রা অর্জন, এগুলো হবেই। লিখে নিও আর মিলিয়ে নেবে পরে। আর মিলে গেলে আমার চ্যানেলে আবার ফিরে আসতে হবে কিন্তু। এই মাসটা অতীব শুভ একটা মাস মকর রাশির জন্য, মকর রাশি মকর লগ্নের জন্য। ঠিক আছে? তো একাধিক সুযোগ আসছে ইনকাম করার, আয় করার, জীবন ও ভাগ্যকে বদলে নেবার। তো সেই সুযোগগুলো আমি আরো একটু একটু করে বলতে শুরু করছি। কেমন? মন দিয়ে শুনতে হবে কিন্তু শেষ পর্যন্ত। আর আমি কিন্তু প্রতিটি কথার পিছনে যুক্তি দিয়ে বোঝাবো। এরকম নয় যে ওই যে অর্থ লাভ হবে, ভাগ্য লাভ হবে, স্ত্রী লাভ হবে, সম্মান লাভ হবে বলে চলে যাব না। কিন্তু আমি এটা কখনোই করি না, তোমরা জানো। হয়তো আমার দর্শক সংখ্যা খুবই কম, বা দর্শক মানে কি বলবো, হয়তো জানি না কিরকম কি মনে করে আমার ব্যাপারে। কিন্তু আমি এটুকু, আমার কাজ আমি 100% করার চেষ্টা করি, যে দর্শক যারা আছে তারা যেন এটুকু বুঝে সন্তুষ্ট হয় যে না, ওই লোকটা ঠিকই বলছে। হয়তো বুঝতে পারছি না কি বলছে, কিন্তু মনে হচ্ছে ঠিকই বলছে। এইটুকুই আমার প্রাপ্তি। এইটুকুই আমার প্রাপ্তি, যে যেন আমি ঠিক বলবো আর ঠিক বলছি সেটা বুঝিয়ে দেব। এই যে যেটা বললাম, যে এখন আমাদের দেবগুরু আছেন আমাদের ষষ্ঠ ভাবে। এখন কোথায়? 1 অক্টোবরেও কিন্তু অনেকটা দিন পর্যন্ত তিনি থাকবেন আমাদের ষষ্ঠ ভাবে, মানে মিথুন রাশিতে। তাহলে তিনি ওখানে থেকে আমাদের ঋণ শোধ করাচ্ছেন, শত্রু পীড়া এবং রোগ থেকে মুক্তি দিচ্ছেন। ভালো একটা ব্যাপার। তো তিনি আমাদের নিউট্রাল গ্রহ, কোনো শত্রু না। বৃহস্পতি আর শনির সঙ্গে কোনো শত্রুতার সম্পর্ক নেই, একে অপরের নিরপেক্ষ গ্রহ, নিউট্রাল একটা গ্রহ। তাই একে অপরের দ্বারা ক্ষতি হবে না। তো দেবগুরুর এই যে নক্ষত্র মানে রাশি পরিবর্তন হবে, যে এই যে তিনি সপ্তম ভাবে আসবেন। মকরের সপ্তম কোনটা গো? কর্কট রাশি। কর্কটে দেবগুরু এলে দেবগুরু উচ্চস্থ হবেন, বলবান হবেন। তাহলে তিনি বলবান হলে সবার পক্ষে শুভ ঘটনা ঘটে। তাহলে আমাদের ক্ষেত্রে কি শুভ ঘটনা ঘটবে? আমাদের ক্ষেত্রে শুভ ঘটনা ঘটবে এই যে যেহেতু তিনি দ্বাদশপতি না, ভালো করে শুনে রাখো। কি নম্বর? যেহেতু তিনি দ্বাদশপতি, 12 নম্বর ঘরে অধিপতি। 12 নম্বর ঘর আমাদের কোনটা? ধনু রাশিটা। মকর থেকে যদি উল্টো দিকে গুনতে শুরু করি, কত নম্বর ঘরে অধিপতি? 12 নম্বর ঘরে অধিপতি। কে? ওই যে দেবগুরু। তাহলে দেবগুরু 12 নম্বর ঘরে অধিপতি হয়ে কোথায় যাবেন? সপ্তম ভাবে।
তাহলে কি হবে, অনেকে যারা বিদেশে অলরেডি আছো, বিদেশে গিয়ে যারা চাইছো ব্যবসা বাণিজ্য করতে এবং বিবাহ করতে, তাদের বিবাহ ব্যবসা বাণিজ্য দুটোই হয়ে যাবে। এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর যারা চাইছো বিদেশ যেতে, বিদেশে গিয়ে ব্যবসা করতে, কর্ম করতে, শিক্ষা লাভ করতে, তারা এবার করতে পারবে, সুযোগ এসে গেছে। ঠিক আছে, এটা ধরে নাও। আচ্ছা, এরপরে আচ্ছা আরেকটা কথা, আমাদের লগ্নপতিকে শনিদেব, শনিদেব কোথায় আছেন, মীন রাশিতে, মানে আমাদের 3 নম্বর ঘরে। আচ্ছা এবারে 3 নম্বর ঘরটা মীন রাশিটা কালপুরুষের দ্বাদশ ভাব, তাহলে 12 নম্বর কানেকশন হচ্ছে গো, হচ্ছে 12 নম্বর কানেকশনটা বারবার করে হচ্ছে। তাহলে এই 12 নম্বর মানে হলো বিদেশ, প্রবাস। আরেকটা কথা বলবো, বিদেশ মানে সবসময় কিন্তু ওই আহ, লাল, মানে লাল, মানে কি বলবো, যাই হোক, বিদেশ মানে সবসময় সাগর পাড়ের দিকে নয়, সাগর পাড়ের যাওয়াই নয়। হ্যাঁ, তো মানে আমাদের হতে পারে জন্মস্থান, আমার যদি জন্মস্থান পশ্চিমবঙ্গ হয়, আমি বিহারে গিয়েও বিদেশ হতে পারি, এরকম ব্যাপার। তো এই জায়গাটাও, এই ব্যাপারটা মনে রাখতে হবে। তো যাই হোক, এই মানে দূরে কোথাও গিয়ে আমাদের উন্নতি, ভাগ্যের উন্নতির সুযোগ এসছে। আর আরেকটা কথা হলো, বৃহস্পতি যেহেতু নবম দৃষ্টি দিয়ে তিনি শনিকে দেখবেন, তার নবম ভাবটা, নবম ব্যাপারটা কি, ভাগ্য। তো কর্ম পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে, পেশা পরিবর্তন হবে এবং জীবন পরিবর্তন হবে। তো এই ব্যাপারগুলো এই অক্টোবর মাসেই ঘটবে এবং এই মাসেই অনেকের জীবন, ভাগ্য, কর্ম সব বদলে যাবে। বিদেশে গিয়ে বা প্রবাসে গিয়ে, জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম লাভ হবে এবং সেখানে গিয়ে সেটেলমেন্ট, সেখানে গিয়ে প্রতিষ্ঠা লাভ হবে, জীবনের সম্মান লাভ হবে, হবেই হবে, এটা হবেই। আচ্ছা, এরপরে ওটা গেল দেবগুরুর ব্যাপারটা। দেবগুরুর যে মানে রাশি পরিবর্তন করার ফলে আরো কি শুভ ফল আনবেন, সেটার ব্যাপারে আমি একটা ডিটেলস ভিডিও আমি মকর রাশির জন্য পরে এনে দেব। যদি তোমরা চাও তো দেখতে পারবে, তখন দেখলে মানে বুঝতে পারবে যে দেবগুরু কি কি প্রপারলি ফল আনবে। আমি সেটা ব্যাপারে পরে আলোচনা করব, কিন্তু আজকে আরেকটু, যেহেতু রাশি ফলের ভিডিও, বেশি বললে বড় হবে, আর বড় হলে তোমরা ক্লিক করবে না, দেখবে না, বিরক্ত হবে, তাই আমি এই বড় করার রিস্কটা এখন নেব না। বুঝিয়ে বুঝিয়ে বললে কি হবে, অনেকে সেটাও আবার পছন্দ করে না, বলে দূর কি বলছে, সত্যি তো তাই। বেশি বড় করব না, আমি ছোট করে বলে চলে যাচ্ছি রাশি ফলের ভিডিওটা। আমি বৃহস্পতি ব্যাপারে বলেছি, এবার চলে যাব রবির ব্যাপারে। রবি আমাদের থাকবে, আমাদের রবি এই মাসে থাকবে বেশিরভাগ সময় কন্যা আর তুলায়, এই দুটো জায়গায় রবির কাছে অস্বস্তিকর। এখন আমাদের লগ্নপতি দৃষ্টিতে রবি আছে, তারপরে 17 অক্টোবরে চলে যাবে রাহু দৃষ্টিতে, মানে তুলায় চলে যাবে। এখন তুলায় গেলেই রাহুর পঞ্চম দৃষ্টিতে রবি আবদ্ধ হবে, তাহলে রবির অবস্থা খারাপ হবে। রবির অবস্থা খারাপ হলে আমাদের ভালো, অষ্টমপতি চাপে থাকলে ভালো হয়, খুব ভালো। কিন্তু মনে রাখতে হবে, অষ্টমপতি রবি যদি চাপে থাকে, আমাদের রোগ বাড়তে পারে, হার্টের সমস্যা, শরীরের ইমিউনিটি ক্ষমতা বা পাওয়ারটা কমে যাবে। তো এই ব্যাপারটা, ব্যাপারে আমাদের একটু নজর রাখতে হবে, একটু নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, রবি আমাদের হঠাৎ করে মানে বিপদ ডেকে আনবে, এছাড়া কোনো ভালো কিছু করবে না। তবে আবার বিপদ থেকে উদ্ধারও পেয়ে যাবো, এই জন্যই যে রবির ওপরে আমাদের দেবগুরুরই পঞ্চম দৃষ্টি থাকবে, তাই কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, এই ব্যাপারে সাবধান অবশ্যই থাকতে হবে। রবি ভালো ফল এবার দেবে না, মঙ্গলও তাই, মঙ্গল আমাদের অমঙ্গল করবে। মঙ্গল আমাদের চতুর্থপতি, তাই ঘরে অশান্তি, দাম্পত্য অশান্তি একটু হবে। আর মঙ্গল আমাদের যেহেতু মকর রাশি, তো একাদশপতি, তো আয় একটু মানে রেগুলার আয় হবে না, নর্মাল আয় হবে না, একটু আপ ডাউন করবে আয়ের জায়গাটা। আর রাহু নক্ষত্রে মঙ্গল থাকবে, তাই মানে ফাটকা ইনকাম বেশি বাড়াবে রাহু মঙ্গল। তো রাহুর পথে, তোমরা তো রাহুর লোক, রাহু এখন আমাদের দ্বিতীয় ভাবে আছে, মানে সঞ্চয় স্থানে রাহু আছে, তাহলে রাহুর পথকে ফলো করে আমাদের সঞ্চয় করতে হবে বা সম্পদ ক্রিয়েট করতে হবে, সম্পদ নির্মাণ করতে হবে। রাহু থেকে মুখ ফিরিয়ে রাখলে চলবে না। তাহলে রাহুর পথ কোনগুলো, ওই যে যত যত সব অনিশ্চিত কাজগুলো আছে, কমিশন ভিত্তিক কাজ, এই সময়, এই যে বললাম না, লটারি শেয়ার, এই সমস্ত কাজগুলো রাহুর কাজ। তো এইগুলো থেকে ইনকাম হবে। তার মানে আমি কি সবসময় ওটা নিয়ে পড়ে থাকবো না। আমি যদি শিক্ষক মশাই হই, বা যদি আমি অন্য কোনো পেশায় থাকি, যদি উকিল হই, যদি ডাক্তার হই, আমি ডাক্তারি করব, কিন্তু তার পাশাপাশি আমি রাহুর যে ইনকামের পথগুলো আছে সেগুলো ফলো করব। এটাই হলো ব্যাপার, এটাই হলো নিয়ম। আমি আমি সম্পদকে যদি ক্রিয়েট করতে চাই, রাহুর পথগুলোকে ফলো করতে হবে, না হলে ওই যা ইনকাম করছি তেমন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তেমন করেই আমাদের খুশি থাকতে হবে, এছাড়া আর কিছু করার নেই। এই হলো ব্যাপার। তাহলে রাহু আর মঙ্গলের কম্বিনেশনে এই মাসে আমাদের ফাটকা ইনকাম বাড়বে আর ভালো ইনকামের সুযোগ থাকবে। ইনভেস্ট করলে, বিশেষ করে জমি জায়গা, যারা, আমি আগেই বলেছি, জমি জায়গা দালালি বা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যাদের ব্যবসা আছে, কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ার বা আরো অন্যান্য যাদের রিয়েল এস্টেট, এই সমস্ত জায়গায় তারা ভালো ইনকাম করতে পারবে, ভালো ইনকামের সুযোগ আছে। ঠিক আছে, তাহলে এই অক্টোবর মাসেও সেইগুলো থাকবে।
তাহলে মঙ্গল মোটামুটি বেশ ভালোই ফল দেবে, 80% ভালো ফল মঙ্গল দেবে। মঙ্গল কি করবে, আমি বললাম ওই যে মঙ্গল যেহেতু চতুর্থপতি, তাহলে ঘরে অশান্তি দেবে। তাহলে ঘরে অশান্তি হচ্ছে, তাহলে ঘর থেকে বেরিয়ে যাব, আমাদের হলো প্রতিকার এইটা। তাহলে ঘর থেকে বেরিয়ে গিয়ে আমরা কি করব, ওই মঙ্গলের আর রাহুর যে কম্বিনেশনের ফলে যে আয় করার সুযোগটা আসছে, সেই আয়টাকে আমরা ধরবো, ক্যাচ করব। তাহলে মঙ্গল রাহু একসঙ্গে আয় দেবে। ওই রাহুর পথে মঙ্গল জমি কারক, মঙ্গল ভূমি কারক, তাহলে ভূমি থেকে আয় হবে। তাহলে আমাদের ওই বাইরে বেরোতে হবে, এইটা আমাদের করতে হবে অক্টোবর মাসে, ঘরে থাকবো না, এইটুকু মনে রাখো ব্যাস। এবারে চলে যাচ্ছি বুধের কথায়। তাহলে বুধ কি বলবো, বুধকে নিয়ে বলবো যে বুধ কিন্তু বেশ 15টা দিন থাকবে আমাদের কন্যাতে, 12-15টা দিন। আমি এক্স্যাক্টলি এখন দিনটা জানি না, আমি সাপ্তাহিক রাশি বলে সব উল্লেখ করে দেবো। তবে এখন দেখতে পাচ্ছি বুধকে এখন কন্যায় থাকবে, মানে 1 অক্টোবর কন্যায় আছে, থাকবে হয়তো 12-14 দিন পর্যন্ত। তাহলে কন্যায় থাকলে বুধ ভালোই ফল দেবে আমাদের। বুধ কত নম্বর অধিপতি আমাদের, নবমপতি। তাহলে নবমপতি হলে ভাগ্যপতি, মানে ভাগ্যপতি ভাগ্যে আছে, মানে ভাগ্য ভালো থাকবে, তাই তো, দারুণ ভালো থাকবে। আর তিনি আবার যাবেন নবমপতি, মানে আমাদের 15 তারিখের পর, মানে 15 অক্টোবরের পর তিনি বুধ কোথায় যাবেন, ওই তুলায় যাবেন, মানে আমাদের দশম ভাবে। তাহলে কর্ম কি হবে, উন্নতি হবে, কর্ম লাভ, নতুন কর্ম। আর কর্ম একটু পরিবর্তন হতে পারে, ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করো তাদের জন্য উন্নতি হবে, প্রমোশন হবে, বদলি হবে। তো এরকম কর্মজীবনে প্রপার উন্নতি এই মাসে বুধ দেবে, ঠিক আছে। তাই কর্মজীবন নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, তবে হ্যাঁ, পরিশ্রম বাড়বে, একটু চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু কর্মে উন্নতি হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুধ ভালো ফল দিল, রবি মঙ্গল মিডিয়াম ফল দেবে, শুক্র দেবে কি করবে, শুক্র কিন্তু কন্যায় থাকবে। তারপরে আবার আচ্ছা মানে মাসের শেষের দিকে আমাদের শুক্র কেতু একসঙ্গে থাকবে। শুক্র আমাদের কত নম্বর, 5 নম্বর ঘর দেখে আর 10 নম্বর ঘর দেখে। তাহলে এখন মানে অক্টোবরের প্রথম কয়েকটা দিন, মানে হয়তো 10-12 দিন কি 13 দিন মতন সন্তানকে নিয়ে একটু বা পড়াশোনা এবং প্রেম, এই 3 বিষয় নিয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে, চাপে থাকতে হবে। তারপরে আবার যখন শুক্র আমাদের নবম ভাবে আসবেন, তখন আবার 15, 16, 17 এই 3টে দিন একটু সাবধান থাকবো। তারপরে আবার 17 অক্টোবরের পর থেকে শুক্র ভালো ফল দেবেন, ভাগ্যভাবে শুক্র আসবেন, পঞ্চমপতি মানে ত্রিকোণপতি আরেকটি ত্রিকোণে আসবেন, তাহলে ভাগ্য ভালো রাখবেন। তাহলে একটাই চ্যালেঞ্জ থাকবে যে শুক্র একটু নিচস্ত হবে, অনেকে ভয় দেখাবে, ভাগ্য খারাপ হয়ে যাবে, মোটেই না, একদম না। শনি দৃষ্টি পেয়ে শুক্র বলবান হয়ে যাবে। অর্থাৎ শুক্র যদি একটু বেকায়দায় পড়েও থাকে, তাহলে বেকায়দা অবস্থা থেকে নিজেকে সামলে নেবেন। তার কারণ শনির দৃষ্টি পারবে, শনির সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে একে অপরের সঙ্গে। শনি থাকবে মীন রাশিতে, শুক্র কন্যা রাশিতে। তাহলে কি হলো, একে অপরের সপ্তম ভাবে থেকে শনিও বল দেবে শুক্রকে, আর শুক্র বল দেবে শনিকে। তাহলে কি হলো, শুক্র যে নিজস্ব অবস্থা থাকবে, সেটা অশুভ ফলটা আর দেবে না, শুভ ফলে কনভার্ট হবে। আমাদের ভাগ্য ভালো থাকবে, অর্থাৎ আমাদের সুখে বৃদ্ধি হবে, সম্পদ ঐশ্বর্য এগুলো বাড়বে, এগুলো আমাদের জীবনে আসবে। আমরা এখন উৎসবের সময় থাকবো ওই অক্টোবর মাসে। তাহলে ওই অক্টোবর মাসে উৎসবের সময় আমাদের যা যা প্রয়োজন জীবনে, যেগুলো আমাদের জীবনকে একটু বেটার করবে, একটু সোজা ও সুন্দর করবে, তো সেই সুযোগ আমরা পাবো, যে যাতে আমাদের জীবনকে একটু সহজ ও সুন্দর করে তুলতে পারি। সেই জন্য শুক্রের আশীর্বাদ দরকার। তো শুক্রের জন্য আমরা লাক্সারি আইটেম কিনতে পারি, বা বিভিন্ন রকমের বিলাসবহুল সামগ্রী আমরা কিনতে পারি, এবং সেটা অনেকের ক্ষেত্রে বাড়ি হতে পারে, অনেকের ক্ষেত্রে গাড়ি হতে পারে। সেগুলো আমরা সুযোগ পাবো, এগুলো আমরা কিনবো, এবং এর থেকে আমরা বেনিফিট পাবো। শুক্র ভালো ফল দিল। আচ্ছা, তারপরে চলে যাব দেবগুরুকে নিয়ে। আমি দেবগুরুর কথাই বলেছি, দেবগুরুর কথা আমি আর বলবো না, তো আগেই বলেছি, তো প্রপার ভিডিও একটা এনে দেবো, তাহলে তখন বুঝতে পারবে। ভালো ফল দেবে দেবগুরু, ভালো ফল দেবে, জীবন পরিবর্তন করবে আমি বলেছি। তো বিদেশে সেটেলমেন্ট দেবে, বিদেশে চাকরি বাকরি কর্ম এবং বিদেশি মুদ্রা আয় এগুলো দেবে। তো সেই জায়গায় যেতে হবে ভাই, সেই কলজে থাকতে হবে, তবেই তো পাবে, নাহলে সবাই তো পাবে না। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমি আমাদের শনিদেব, স্বয়ং লগ্নপতিকে নিয়ে চলে যাব। শনিদেব তিনি আমাদের তৃতীয় ভাবে আছেন, আর এবারে আসবেন নক্ষত্র পরিবর্তন করবেন, দেবগুরু নক্ষত্রে আসবে। তো এটাও একটা ভালো ব্যাপার। তো এই যখন কানেকশনটা হবে, তখন কিন্তু শনি আবার আমাদের শরীর স্বাস্থ্য ভালো ভালো রাখবেন, আর যোগাযোগ বাড়াবেন, বিদেশে যাওয়ার যোগাযোগ, কর্মে উন্নতি হবার যোগাযোগ, কর্মে প্রমোশন বদলি হবার যোগাযোগ। তো এরকম যোগাযোগটা শনি করিয়ে দেবে, ভালো ফল এবার দেবে। আচ্ছা, রাহু কিন্তু আমাদের সেই দ্বিতীয় ভাবে আছে, রাহু ভালো ফল দেবে আমি বলেছি। রাহুকে ভালো ফল দেওয়াতে গেলে বুধকে ব্যবহার করতে হবে। বুধ অর্থের কারক বলেছি, বুধ অর্থের কারক, তাই মানে বুধ বুদ্ধির কারক। তো বুদ্ধি অর্থকে কাজে লাগাও, এবং সময়ের কারক বুধ। তাহলে বুদ্ধি অর্থ সময় এই 3টে বিষয়কে যদি সঠিকভাবে আমরা ম্যানেজ করতে পারি, তাহলে আমরা বুধ ও রাহুর কম্বিনেশনে আমরা ভালো
আয় করতে পারবো এবং ফাটকা ইনকাম করতে পারবো, এবং ফাটকা ইনকামটা সঞ্চয়ের জায়গায় রাখতে পারবো, অর্থাৎ সেভিংস, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট কোনটা দ্বিতীয় নম্বর ভাবে, এবং সেখানে রাহু আছে, আমরা রাখতে পারবো। সুতরাং রাহুও ভালো ফল দেবে। তাহলে এই মাসে শুধু আমাদের চ্যালেঞ্জ হলো রবি ও মঙ্গলকে নিয়ে, এই রবি ও মঙ্গলের দ্বারা আমরা একটু সাবধান থাকবো। আমাদের ঘরে অশান্তি হতে পারে রবির জন্য, মঙ্গলের জন্য। অশান্তি কাদের নিয়ে হতে পারে, ওই যে ভাই বোনদের নিয়ে, জমি জায়গা সংক্রান্ত বিষয় হতে পারে, বা একটু পারিবারিক বিষয় হতে পারে। আর রবিকে নিয়ে সাবধান থাক, পিতাকে নিয়ে, পিতার শরীর স্বাস্থ্য এবং আমাদের নিজেদেরও হার্টের ব্যাপারটা নিয়ে সাবধান থাকা ভালো। এই হলো এই মাসের পুরো ছবি। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কেমন এটাকে হ্যান্ডেল করবে। তবে আমি বলবো যে প্রপারলি হ্যান্ডেল করলে এই মাসে বিপদের কোনো সম্ভাবনা নেই। কোনো অশুভ একটা মাস নয়, শুভ মাস। ভালো ঘটনা ঘটবে, শুভ ঘটনা ঘটবে, আর ভালো ফল আমাদের জীবনে আসবে, কোনো চিন্তা নেই। ভালো থেকো সবাই, নমস্কার।